আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রিন্ট মিডিয়ার সামনে হাজির হয়েছি আমাদের এলাকার কিছু আমাদের অভিযোগ নিয়ে হাজির হয়েছি। আমাদের বউবাজার থেকে শুরু করে আমাদের কয়াপাড়া পর্যন্ত এবং বড় হরিরামপুর থেকে শুরু করে গোমস্তাপাড়া পর্যন্ত হলে 5 কিলোমিটার রাস্তা। এটা আজকে আপনারা মনে করেন স্বাধীনতার পর থেকে অবহেলিত। কেন এটা অবহেলিত এটা আমরা প্রশ্ন রাখলাম, এবং উইথিন শর্ট টাইমে এই রাস্তাটা যাতে পাকা সহ অ্যাসফাল্ট হয় আমরা দাবি রাখতেছি। এবং এই রাস্তা দিয়ে যদিও আগে বলেছে আমাদের অনেক লোকজন যে এখানে বর্ষার সময় সমস্যা হয়, আপনার খরার সময় সমস্যা হয়, এই সমস্যাগুলো হাত থেকে যাতে উইথিন শর্ট টাইমে এখানে আমরা উদ্ধার হতে পারি, এই জন্য আমি সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি। পাশাপাশি আমরা এই অত্র এলাকার মধ্যে যে এলাকাটা বললাম, এই এলাকার মধ্যে আমাদের হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, ইন্ডাস্ট্রি আছে, এখানে ডক্টরস রয়েছে, এখানে ইঞ্জিনিয়ার রয়েছে, এখানে সরকারি চাকরিজীবী রয়েছে, এখানে এডুকেটেড পারসন রয়েছে। এত কিছু থাকার পরেও এই রাস্তাটা কেন এতদিন আপনার এটা অবহেলিত, এটা কেন এটা পাকা হচ্ছে না, এটার আমরা জবাব দিয়ে যাচ্ছি। এবং যাতে উইথিন শর্ট টাইমে এটা পাকা হয়, আমরা এটা জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এছাড়াও এখানে আমাদের গ্রামগুলোতে আছে, যেটা বললাম একটু আগে, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরা তো রয়েছে। এছাড়াও আমি স্থানীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত পার্সন লোক এবং ইউএনও মহোদয়, ডিসি মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়, সর্বোপরি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টার আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে এই রাস্তাটা কেন অবহেলিত থাকবে দাবির সাথে সাথে এটা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তার জোর দাবি জানাচ্ছি জনগণের পক্ষ থেকে, যাতে এই অত্র এলাকায় আপনার 22,000-এর উপরে লোকজন বসবাস করে। এখানে সর্বোপরি এখানে মনে করেন জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীর অভাব নাই। তাহলে এই ছাত্রছাত্রীরা কেন কষ্ট করবে? এটা কি সরকার দেখে না? স্থানীয় সরকারের লোকজন দেখে না? এরা কি চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখা দিতে হবে? এরা কি এডুকেটেড পারসন না? এরা উপর লেভেলে বসে আছে, কি জন্য বসে আছে? এরা কি এগুলো ইনভেস্টিগেশন করে না? এখানে কি আমাদের বর্তমান আমাদের ইউপি এর যে ভদ্রলোক আমাদের এরা দায়িত্ব প্রাপ্ত আছেন, আমরা জোর অভিযোগ জানাবো এটা যত দ্রুত এটা সমাধান করা যায়। এবং আমি যতটুকু জানি এই স্থানীয় সরকারের উপরে যে কাজ করে আমাদের ইউনো মহোদয়, এই ইউনো মহোদয়ের এটা কিন্তু কাজ। আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনি যত দ্রুত এই রাস্তাকে আপনি নিজেই সরজমিনে এসে আপনি এটা ইনভেস্টিগেশন করে আপনি দ্রুত এই কাজ শুরু করেন। এটা আমাদের জোর দাবি, এটা আমাদের প্রাণের দাবি। এই রাস্তায় কেন আমরা কি সরকার ট্যাক্স দেই না? আমরা ভ্যাট দেই না? আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমি এ পর্যন্ত 11 লক্ষ টাকা 2020 সাল থেকে আমি 24 সাল পর্যন্ত 11 লক্ষ টাকা আমি ট্যাক্স দিছি। আপনারা চাইলে আমার হাতে এখানে ট্যাক্স কপি সব টোকেন সব আছে আমাদের। 11 লক্ষ টাকা আমার মতো মানুষ যদি ট্যাক্স দেয়, এরকম এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, ব্লক ফ্যাক্টরি রয়েছে, এখানে ছোট ছোট কর্মসংস্থান এবং ছোট ছোট উদ্যোক্তার অভাব নাই, তাহলে কেন আপনারা এই সরকারি ট্যাক্স ভ্যাট থেকে সরকারকে মারুম করবেন? এই মারুম করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনারা অবশ্যই এটা সঠিক ইনভেস্টিগেশন করে আপনি উইথিন শর্ট টাইমে এই কাজ করার জন্য আমি অভিযোগ জানালাম। এই বলে আমি শেষ করেছি। ধন্যবাদ সবাই।